রাতের বেলা তার নাকি গরম গরম মোমো খেতে ইচ্ছা হয়েছে, তো কি আর করার, আমিও লেগে পড়েছি মোমো বানানোর জন্য। আর সাথে থাকবে কোরিয়ান স্পাইসি সস। আজকে বানাচ্ছি চিকেন মোমো। ভেজিটেবল থাকলে স্বাদটা আরো বেশি হতো, তো আমার বাসায় তেমন ভেজিটেবল নাই। চিকেন গুলো ভালো করে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে নিয়েছি ভালো করে। এবার মাংসটা ঘরোয়া মশলা দিয়ে হালকা করে রান্না করে নিই। অনেকে কাঁচা মশলা মিশিয়ে সরাসরি মোমো বানায়, কিন্তু ওইভাবে আমার খেতে তেমন একটা ভালো লাগে না, কাঁচা একটা স্মেল আসে। তাই সবসময় রান্না করা পুর দিয়ে আমি মোমো বানাই, এতে স্বাদ অনেক মজাদার হয়। আর আমি চিকেন মোমো বানাতে কিন্তু বেশ ভালোই পারি, আর আমার হাজবেন্ডও খেতে বেশ পছন্দ করে। তো অল্প মশলা দিয়ে আমি চিকেনের কিমাটা ভালো করে রান্না করে নিচ্ছি, হালকা ভাজা ভাজা করে নিয়েছি যেন খেতে আরো বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়েছে। এবার প্লেটে তুলে রেখে সামান্য ঠান্ডা করতে দিব। আর এদিকে আমি মোমো বানানোর জন্য ডোটা রেডি করে নিব। 2 কাপ আটা নিয়েছি, সাথে 1 চিমটি লবণ আর একটু সামান্য তেল। ভালো করে মিক্সড করে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে ডোটা রেডি করে নিব। ডোটা যেন বেশি শক্তও না হয়, আবার যেন বেশি নরমও না হয়, মাঝামাঝি হলে মোমোটা একদম পারফেক্ট হবে। কিন্তু সত্যি কথা বলতে চিকেন ফ্রাই হোক বা মোমো, এইসব খেতে আমার হাজবেন্ড আর আমার ভীষণ ভালো লাগে। তবে বাইরে যে দামে পাওয়া যায় তাতে মনে হয় বাসায় বানানোই, কারণ বাইরে দাম অনেক বেশি হলো জিনিসের পরিমাণ একদম কম, কিন্তু বাসায় চাইলে একটু বেশি করেই বানানো যায়। আর আসল কথা হলো দেখতে যতটা কষ্ট মনে হয়, আসলে বানানো কিন্তু একদমই ইজি। তো এইদিকে আমার ডো একদম রেডি, আগে থেকে সামান্য রেস্টে রেখেছিলাম। এবার হচ্ছে মোমো বানানোর পালা। এখন আমি একটা বড় করে রুটি বেলে নিব, তারপরে একটা বক্সের মুখা দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিব। তোমরা চাইলে আলাদা করে ছোট ছোট রুটি বেলে নিতে পারো, কিন্তু আমার কাছে সেটা একটু ঝামেলা মনে হয়, তাই আমি একটাই বড় রুটি বেলে একসাথে অনেকগুলো কেটে নিই। আর এই যে দেখো আমি এখন ডোটা গোল গোল করে কেটে নিই, না বেশি বড় না ছোট, একদম মিডিয়াম সাইজ। আমি মোমোগুলো ছোট ছোট করে বানাবো যেন দেখতে সুন্দর, শুধু খেতে মজা হলে হয় না, দেখতেও কিন্তু সুন্দর হতে হয়। কথাটা কি ঠিক বললাম? তোমরাই বলো। তো এখন লেচিটার উপরে সামান্য করে চিকেনের পুর দিয়ে দিলাম, এরপর একটা সহজ শেপ দিয়ে দিব। আমার কাছে এইভাবে বানানো খুবই সহজ মনে হয়, তাই আমি সবসময় এই পদ্ধতিতেই মোমো বানাই। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। বিশ্বাস করো বানানো কিন্তু একদমই সিম্পল। এই যে আমার মোমো বানানো একদম রেডি, সবগুলো সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন মোমোগুলোকে আমি স্টিম করে নিব, সেজন্য আমি রাইস কুকারটা নিয়ে নিলাম, আর ভিতরে সামান্য পানি দিয়ে দিয়েছি। তারপর উপরে সেই স্টিলের ভাপ দেওয়া ট্রিন থাকে, সেটা বসিয়ে তার উপর একে একে মোমোগুলো সাজিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি ছোট্ট একটা টিপস, যেটাতে মোমোগুলো স্টিক করবা সেটা একটু তেল ব্রাশ করে নিবা, তাহলে মোমোগুলো আর লেগে যাবে না নিচে। সবগুলো মোমো সাজানোর পর থেকে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, যাতে দেখতে আরো সুন্দর লাগে। এরপর মোমোগুলো মাত্র 10 মিনিট ভাপে রাখ। গরম গরম চিকেন মোমো কিন্তু রেডি। তো মোমো বানানো একদম রেডি। এবার বানাবো কোরিয়ান স্পাইসি সস। প্রথমে একদম কুচি করা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে, তারপরে সামান্য চিলি ফ্লেক্স, টমেটো সস আর সয়া সস, আর সাথে কিছুটা সাদা তিল আর ধনিয়া পাতা অ্যাড করব। অবশেষে এর উপর থেকে ঢেলে দেবো গরম গরম তেল। এবার সবকিছু ভালো করে মিক্সড করে নিলে মজাদার কোরিয়ান স্পাইসি সস কিন্তু রেডি। এইদিকে আমি মোমোগুলো সার্ভ করে নিচ্ছিলাম একটা প্লেট। মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তার থেকে কিন্তু দ্বিগুণ খেতে মজা হয়েছিল। ভিডিও এডিট করতে করতে তো আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। তো বলো তোমাদের কাছে মোমোর রেসিপিটা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো